ভারতের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মধ্য দিয়ে জমে উঠেছে রাজ্যের নির্বাচনী ময়দান। প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্থানীয় বিজেপি নেতাকর্মীরা। আসন ধরে রাখতে মরিয়া শাসক দল তৃণমূলও। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য। তিনি আছেন কলকাতার মুরলীধরন সেন লেনে। আমি এক্ষুনি দাঁড়িয়ে রয়েছি মুরলীধর স্টেট ঋণে। এখানে বিজেপির রাজ্য সদর দপ্তর। গতকালকে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপি নেতা তিনি নির্বাচনী ভাষণ দিয়েছেন। তার আগে উত্তরবঙ্গে তার ভাষণ শুনতে পেয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী। গতকালকে একই সময় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে তার নির্বাচনী যে সভা তা শুরু করেন। মূলত এই দুই রাজনৈতিক দলের প্রধান মুখের নির্বাচনী সভা মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে যে নির্বাচনী উত্তাপ ঝড় সেটি কিন্তু গতকাল থেকে অর্থাৎ ৩রা এপ্রিল থেকে শুরু হয়েছে। বিজেপির সদর দপ্তরে আমি এসেছি, আমি অনেকের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে এমনিতে কিন্তু গত ফেব্রুয়ারি মাসের ২ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে একটি সভা করেছেন, তার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচার তিনি অলক্ষিতভাবে তৈরি করেছিলেন। এবার তারপর নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর তিনি প্রথম উত্তরবঙ্গ দিয়ে তার নির্বাচনী সভা শুরু করেন। এবং এক্ষেত্রে দেখা গেছে যে তিনি যেভাবে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়কে যেরকমভাবে আক্রমণ করেছেন রাজনৈতিকভাবে, সেই আক্রমণের ভাষায় কিন্তু উজ্জীবিত হয়েছে বিজেপির সমর্থক এবং এখানকার যারা নেতাকর্মী আছে তারা। এবং তারা বলছেন যে এই নরেন্দ্র মোদীর এই জ্বালাময়ী আবেদনময়ী যে বক্তব্য, সেই বক্তব্যের পর তাদের নির্বাচনী যে প্রচারণার যে আমেজ সেটা তারা তাদের মধ্যে ফিরে পেয়েছে। এবং একইভাবে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের যারা সদস্য আছে, কর্মীরা আছে, তারাও কিন্তু আরও প্রচারের গতি তারা বাড়িয়ে দিয়েছে। যদিও কলকাতা শহরে লোকসভা নির্বাচনের প্রচারণার ঠিক তেমন প্রভাব কিন্তু আমরা দেখতে পাই না। এখানে ব্যানার, পোস্টার এবং নির্বাচনী সভা সমাবেশ, পথসভা কিন্তু খুব বেশি নেই। কিন্তু কলকাতার বাইরে রাজ্যের অন্যান্য জায়গায় মানে ৪২টি আসনে কিন্তু প্রচারণার যে ঝড় সেটি কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। এবং গতকালের পর আজকেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে পৃথকভাবে ২টি নির্বাচনী সভা করবেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতের ১৭তম জাতীয় নির্বাচন, লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে এই চলতি মাসের ১১ তারিখ থেকে। এবং প্রথম লোকসভা নির্বাচনের যে সূচি, তাতে রাজ্যের উত্তরবঙ্গের ২টি জেলা কোচবিহার এবং আলিপুরদুয়ার, এই দুটো জেলার ২টি আসনে ভোট নেওয়া হবে। এবং সর্বভারতীয় ক্ষেত্রে সেদিন ভোট হবে ৯১টি লোকসভা কেন্দ্রে। ভারতের লোকসভার আসন সংখ্যা ৫৪৩টি। সেই হিসাবে প্রথম দিন কিন্তু উত্তরবঙ্গের যে নির্বাচনের যে পরিবেশ, সেই পরিবেশটাকে চাঙ্গা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ দিয়ে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রচারণার ক্ষমতা জানাচ্ছিলেন আমাদের কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্য।